Things in my room that just make sense. সো এটা হচ্ছে আমার প্রোটিন শেক, যে প্রোটিন শেকটা খাই আমি প্রত্যেক দিন খুব মাসল পুট অন করি। Oh, you wanna see my arms? Look at my arms. Abs. Yeah, let's go. এটা হচ্ছে আমার হেডফোন, যেটা হচ্ছে সাদা। এগুলো হচ্ছে আমার বই, যে বইগুলো আমি অ্যাকচুয়ালি রেয়ারলি পড়ি। অ্যাকচুয়ালি না, আমি কখনোই পড়ি না। এটার উপরটা দেখলে আপনি বুঝবেন যে আমি আসলে কতটুকু বই পড়ি। এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের বেল্ট, I don't know how the fuck this got here. এটা হচ্ছে আমার গুগল হোম, যেটা আমাকে 2 টাকার পাত্তা দেয় না unless I say hey Google. Oh my god, এটা হচ্ছে আমার JBL পার্টি বক্স F63, মিনিং এইটা ফোনই লাগে না কানেক্ট হওয়ার জন্য, কারণ এটা কানেক্টই হয় না। এটার উপর হচ্ছে একটা লাইট, যেটা একটু করে তার নড়লে নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে একটা তৈলা, আচ্ছা না, এটা তো একটা পাঞ্জাবি। এটা হচ্ছে আমার 2025 এর প্রগ্রেস ট্র্যাকিং ক্যালেন্ডার, আচ্ছা না, এই বালটাও। এন্ড এটা হচ্ছে মাই মোস্ট ইম্পর্টেন্ট থিং, ইটস দ্য ব্যাট অফ CL, এন্ড ইটস রিয়েলি ইম্পর্টেন্ট ইফ ইউ হ্যাভ আ প্রবলেম অফ স্ক্র্যাচিং ইউর অ্যাস টু মাচ। এটা হচ্ছে একটা চেক এন্ড এটা হচ্ছে একটা লুঙ্গি। 30,000 টাকা দিচ্ছিলাম আমি বিজনেস সামিটের মধ্যে, এন্ড দিস ইজ দ্য পারফেক্ট এক্সাম্পল অফ হাউ মাচ অফ আ স্পয়েলড I am, because I spent all this money in just 1 week, and that's why I do all this freelancing shit to make my own money. And also আমি প্রোটিন খাই। So এটা হচ্ছে আমার favorite quote, starve your distractions and feed your focus. It gives me that motivation and the motive to move forward. So আমি এটা প্রতি রাতে দেখি, I get very motivated, and আমি চিন্তা করি কি করা যায়, and then আমি মুঠি মারি। So তারপরে I got some of these pictures, and these are a bunch of Mazda RX-8s. So I grew up watching Fast and Furious, and I was a big fan of the Mazda RX-8 in the movie, even though there wasn't any. Maybe there was, I don't know. I also want to someday swap it with like a 2JZ and maybe put a turbo on it, and then it's gonna be really crazy. Oh my god, do you guys remember this? I made this for a video, and this right here is speed. It I'm actually YouTube video job because I have zero social anxiety, and for some reason it didn't even blow up, which gave me social anxiety.